চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন কিন্তু মনের জোর হারাননি। সোনারপুরে রাজপুরের অসিত বিশ্বাস আজ সকলের কাছে অনুপ্রেরণা। দৃষ্টিশক্তি হারিয়েও আজ তিনি সফল রূপটান শিল্পী। তার হাতের জাদুতে ফুটে ওঠে নিখুঁত সৌন্দর্য। আলো না দেখেও তার হাতের ছোঁয়ায় আলো ছড়ায়। সোনারপুরের রাজপুরের অসিতের গল্প হার মানায় সব বাধাকে। তার হাতের জাদুতে ফুটে ওঠে নিখুঁত সৌন্দর্য। অসিত বিশ্বাস রাজপুরের দৃষ্টিহীন রূপটান শিল্পী, প্রমাণ করে দিয়েছেন দৃষ্টিশক্তি হারালেও হারিয়ে যায় না মনের আলো। অসিতের জীবনের শুরুটা হয়েছিল আর 5 জনের মতোই। বাণিজ্য নিয়ে স্নাতক, তারপর মেকআপের জগতে হাতেখড়ি। 2021 সালে আচমকাই ছন্দপতন। দোলের আগের দিন চোখের রং ঢুকে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারান অসিত। 2021 সালে রং খেলার আগের দিন একটা বুঝতে পারিনি, ভুলবশত আর কি চোখে বালি লেগে গেছিল বাম চোখে। কিন্তু তারপরে আবার 2 মাস লকডাউন ছিল 2021 সালে। তারপর থেকেই দেখছি চোখে প্রবলেম তৈরি হচ্ছে। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন আকস্মিক আঘাতের ফলে রেটিনার ডিটাচমেন্ট হয়েছে অসিতের। বহু জায়গায় চিকিৎসা, একাধিক অপারেশন করেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। দু চোখেই দৃষ্টিশক্তি হারিয়েছেন অসিত। বারাইপুর ধোপাদাতি থেকে শুরু করে আপ টু মেডিকেল কলেজ সব ডক্টর দেখিয়েছি। ডাক্তাররা কি বলতে, তারা তখন বলেছিল যে বাড়িটা লাগার ফলে রেটিনাটা ডিটাচমেন্ট হয়ে গেছে। লেজার ওখানে বাম চোখে 3টে আর ডান চোখে 2টো করেছে। তো ডান চোখেও নভেম্বরের 5 তারিখে আমি কালী পুজোর আগের দিন আমি ওটি করেছি। কিন্তু বলছে রেটিনার পর্দাটা এতটাই পাতলা যে ওখানে আমরা মেশিন চালাতে পারছি। দৃষ্টিশক্তি হারালেও মনের জোরেই জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন অসিত। অ্যাকচুয়ালি আমার অসুবিধা হয় না, আমার শুধু অসুবিধা হয় জিনিসপত্র আমাকে এগিয়ে দিলে আমি কাজটুকু কমপ্লিট করে নিতে পারবো। অসময়ে অসিতের পাশে দাঁড়ান তার স্কুল জীবনের বন্ধু দেবাশিস ঘোষ। বন্ধুর সাহচর্যে ধীরে ধীরে হতাশা কাটিয়ে আবার মেকআপ ব্রাশ হাতে তুলে নেন অসিত। কোণের সাজ, ফেস ট্রিটমেন্ট, হেয়ার স্টাইলিং সবই করেন নিখুঁতভাবে। তাকে সাহায্য করেন পাড়ার এক ভাইজি ও 2 ছাত্রী। হঠাৎ করে এই অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার পরে সবাই আস্তে আস্তে দেখলাম সরে যাচ্ছে। সেই সময়টা একজনকে তো পাশে থাকতেই হবে না, যতটুকু করার চেষ্টা করি, ডাক্তার দেখানো, যাওয়া করা বা কোথাও ঘুরতে যাওয়া একসঙ্গে। আগে যেটা একসঙ্গে ঘুরতে যেতাম, এখন ওকে ছাড়া কি করে যাব আমি। একটা অ্যাক্সিডেন্টে চোখটা প্রবলেমে, তার সাথে আমি হেল্প করার চেষ্টা করি যতটা পারি। অনেকে আসে প্রতিদিনই, কাজবাজ হয়, আমি চেষ্টা করি যতটা সম্ভব করার। সবকিছুর ঊর্ধ্বে যিনি প্রতিটি মুহূর্তে অসিতের লড়াইয়ের পাশে রয়েছেন তিনি হলেন অসিতের মা। এই বয়সেও বাজারে সবজি বিক্রি করে ছেলের চিকিৎসার খরচ জোগাচ্ছেন, সংসার চালাচ্ছেন। আর আমি ভোর 3টের সময় দিয়ে শাকসবজি আনি বাজারে বিক্রি করি। তখন ওর চোখটা যাতে ভালো হয় সেই ব্যবস্থাটা করে দিলে ভালো। চোখের আলো ফিরে আসুক বা না আসুক, অসিত আজ নিজেই বহু মানুষের অনুপ্রেরণা। তিনি প্রমাণ করে দিয়েছেন শরীরের প্রতিবন্ধকতা কখনো মনের জোরকে থামাতে পারে না। আত্মবিশ্বাস, ভালোবাসা আর লড়াই, এই তিনিই লেখা অসিত বিশ্বাসের দ্বিতীয় জীবনের গল্প। তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।